প্রথম পার্টে আমি কিন্তু বলে এসেছি যে কোষে দেখি 6.2-এর যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করার জন্য তোমাদের একটাই কিন্তু সূত্র জানতে হবে। সেই সূত্রটা জানলেই এখানে যতগুলো অঙ্ক আছে সেই সূত্র ধরেই কিন্তু হবে। তাহলে সূত্রটা কি আমি আরেকবার বলে দিচ্ছি, তারপর আমরা সেকেন্ড পার্টটা শুরু করব। দেখো অধ্যায়টার নাম কি, সমহার বৃদ্ধি বা হ্রাস। তাহলে এখানে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো পড়ে তোমাদের দেখতে হবে সেখানে কি লেখাটা আছে, বৃদ্ধি আছে না হ্রাস আছে। যদি বৃদ্ধি লেখা থাকে অঙ্কের মধ্যে তাহলে সূত্র কি হয়ে যাবে, তাহলে আরেকবার আমি বলে দিচ্ছি। দেখো যখন বৃদ্ধি কথাটা লেখা থাকবে তখন সূত্র হয়ে যাবে পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। এটি হচ্ছে যখন বৃদ্ধি লেখা থাকবে এই সূত্রটি বসাবে। এখানে পি হচ্ছে আসল, আর আর হচ্ছে এখানে সুদের হার, এন হচ্ছে সময়। যদি অঙ্কের মধ্যে হ্রাস কথাটা লেখা থাকে বা কমছে লেখা থাকে তাহলে শুধু মাইনাস করে দেবে, মানে পি ইন্টু 1 মাইনাস r/100 তার হোল টু দি পাওয়ার n। তাহলে বৃদ্ধি লেখা থাকলে প্লাস হবে, হ্রাস লেখা থাকলে মাইনাস হবে। তাহলে এই সূত্রটি জানলেই এখানে যত অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কই কিন্তু এই সূত্র দিয়েই হবে। এখানে দেখো এই সূত্রটা তোমরা কিন্তু আগেও করে এসছো। এটি কার সূত্র বলো তো? এইটি হচ্ছে সমূল চক্রবৃদ্ধি যে সূত্রটা ছিল তার হচ্ছে এটি সূত্র। তাহলে দেখো সেই সূত্রই এই চ্যাপ্টারে কাজে লাগছে। তাহলে আবার বলছি, বৃদ্ধি যখন লেখা থাকবে তখন হচ্ছে প্লাস দিয়ে সূত্র লিখব, যখন হ্রাস লেখা থাকবে তখন হচ্ছে মাইনাস দিয়ে সূত্রটা আমরা লিখব। তাহলে চলো আমরা সেকেন্ড পার্টটা শুরু করি। তাহলে দেখো কোষে দেখি 6.2-এর 9-এর দাগের যে অঙ্কটি বলেছে, দেখো পড়ো কি বলেছে, যে শোভনবাবুর ওজন 80 কিগ্রা। ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। তিনি ঠিক করলেন যে প্রতি বছরের প্রারম্ভে যা ওজন থাকবে তার 10% হ্রাস করবেন। 3 বছর পরে শোভনবাবুর ওজন কত হবে তা হিসেব করে লিখি। তাহলে শোভনবাবুর ওজন হচ্ছে 80 কিগ্রা। এরপর কি বলা আছে, তিনি ঠিক করলেন যে প্রতি বছরের শুরুতে যা ওজন তার থেকে 10% হ্রাস করবেন। তাহলে দেখো 80 ছিল, 10% করে প্রত্যেক বছর হ্রাস করবেন, তাহলে নিশ্চয়ই ওজনটা কমবে। বলেছে 3 বছর পর ওজনটা কত হবে সেটা আমাদের জানতে চাইছে। তাহলে এখানে দেখো এই যে কথাটা লেখা আছে হ্রাস, তাহলে হ্রাস লেখা আছে মানে আমাদের সূত্র কি হয়ে যাবে, মাইনাসের সূত্র পি ইন্টু 1 মাইনাস r/100 তার হোল টু দি পাওয়ার n। এখানে পি হচ্ছে এইটা, আর এর মান এইটা, আর এন এর মান এইটা। তাহলে এখানে প্রত্যেকটা মান দেখো জানা আছে, তাহলে ওই সূত্রে বসাবো, আমাদের অঙ্ক কিন্তু হয়ে যাবে। তাহলে আমি লিখে দিচ্ছি শোভনবাবুর ওজন, মানে যেটা হচ্ছে পি আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে 80 কিগ্রা, ব্র্যাকেটে পি সেইটা সমান বলে দিয়ে আছে 80 কিগ্রা। এরপর কি বলা আছে, যে প্রতি বছরের প্রারম্ভে ওজন হ্রাসের হার সেটা হচ্ছে 10%। তাহলে লিখে দিচ্ছি প্রতি বছরের প্রারম্ভে ওজন হ্রাসের হার, ব্র্যাকেটে হচ্ছে আর লিখছি, সেটি হচ্ছে 10%। আর কি বলা আছে, সময়। তাহলে সময় ব্র্যাকেটে এন সেটা হচ্ছে 3 বছর। তাহলে আমাদের চাইছে 3 বছর পরে শোভনবাবুর ওজন কত হবে। তাহলে অতএব 3 বছর পর শোভনবাবুর ওজন হবে, তাহলে সূত্রটা আমরা কি জানি, যেহেতু দেখো হ্রাস আছে ওই জন্য পি ইন্টু 1 মাইনাস r/100 তার হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে মানগুলা শুধু বসাও। তাহলে পি এর মান 80 আর ব্র্যাকেটে 1 মাইনাস আর কত 10 আর নিচে 100 তার হোল টু দি পাওয়ার n, n এর মান 3। তাহলে এখানে কাটাকুটি করো, শূন্যর সঙ্গে শূন্য কেটে দাও সমান। তাহলে 80 ইন্টু এখানে দেখো যখন লসাও করবে 10 একে 10 মাইনাস 1, তাহলে 10 থেকে একবার দাও 9/10 তার হোল কিউব সমান 80 গুণিত, এখানে যেহেতু হোল কিউব আছে ওই জন্য 3 বার ধরে লিখো 9/10 গুণিত 9/10 গুণিত 9/10। তাহলে কাটাকুটিটা দেখো কি হচ্ছে, এখানে শূন্যর সঙ্গে শূন্য কেটে দাও,
এরপর দেখো এখানে 8 আছে আর এখানে নিচে 10 আছে। তুমি যদি এখানে 2 দিয়ে কাটাকুটি করো তাহলে 2 4-এ 8 হবে আর 2 5-এ 10 হবে। তাহলে কি সমস্যাটা হবে তখন দেখো, আমি সাইডে একটু করে দেখাচ্ছি। এখানে 8 গুণিত 9/10 গুণিত 9/10। তুমি যদি 2 দিয়ে কাটাকুটি করো 2 4-এ 8 হবে, 2 5-এ 10 হবে। আবার 2 দিয়ে কাটো, 2 2-এ 4, 2 5-এ 10। আর দেখো কাটাকুটি হচ্ছে না, দিয়ে নিচে দেখো 5 5-এ 25 কিন্তু থাকছে। তাহলে তখন আমাদের এইটাকে গুণ করে আবার 25 দিয়ে দেখো ভাগ করতে হচ্ছে। তাহলে সেই জিনিসটা এখানে করতে হবে যদি এটাকে কাটাকুটি করো। কিন্তু তুমি যদি উপরেরগুলোকে গুণ করে দাও আর নিচে দেখো 100 আছে, তাহলে উপরেরগুলোকে গুণ করে আমরা কি করব, 2টার পর দশমিক বসিয়ে দেবো। তাহলে আর ভাগটা আমাদের করতে হচ্ছে না। তাহলে ওই জন্যে আমি আর কাটছি নি। তাহলে উপরে আমি গুণ করব, দিয়ে 2টার পর দশমিক বসিয়ে দেবো। তাহলে দেখো সমান 8 লং 72 আর 9 লং 81 আর নিচে কত হবে, 10 10-এ 100। তাহলে সমান, তাহলে এখানে 72-এর সঙ্গে 81 গুণ করো, তাহলে 72 আর 81। তাহলে 72 একে 72 আর এখানে 8 দুগুণে 16 6 আর থাকবে 1, 27-এ 56 আর 1-এ 57। তাহলে পাচ্ছি কত, 2, 7 6 13 3 হাতে থাকবে 1, 57 আর 1-এ 58। তাহলে পাচ্ছি 58 32 আর নিচে 100। তাহলে এখানে দেখো আর ভাগটা আমাদের করতে হচ্ছে না, যেহেতু নিচে 100 আছে ওই জন্য 2টার পর দশমিক বসিয়ে দাও। তাহলে 58.32 এত কি হয়ে যাবে, কিগ্রা। তাহলে 3 বছর পর শোভনবাবুর ওজন হবে 58.32 কিগ্রা। এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর 10-এর দাগের যে অঙ্কটি বলেছে দেখো, বলেছে কোনো এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 3993 জন। প্রতি বছর বিগত বছরের তুলনায় যদি 10% শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে তবে 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা কত ছিল তা নির্ণয় করি। তাহলে কি বলা আছে দেখো, বর্তমান শিক্ষার্থীর সংখ্যা বলেছে 3993 জন। আর কি বলেছে যে প্রত্যেক বছর আগের বছরের তুলনায় 10% করে শিক্ষার্থী বৃদ্ধি পাচ্ছে। তাহলে 3 বছর আগে ওই শিক্ষাকেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যাটা কত ছিল। দেখো আগের পার্টে আমি বলে এসেছি যখন বর্তমান দেওয়া থাকবে 2 বছর বা 3 বছর পূর্বে জানতে চাইবে তখন পিটাকে ধরতে হয়। আর যদি বর্তমান দেওয়া থাকে 3 বছর বা 2 বছর পরে জানতে চাই তাহলে সেক্ষেত্রে এইটি হচ্ছে তখন পি এর মান। তাহলে আবার বলছি দেখো, যখন বর্তমান দেওয়া থাকবে পরে জানতে চাইবে মানে বর্তমান থেকে পরে কত, সে 2 বছর হোক বা 3 বছর হোক, সেক্ষেত্রে এইটি হচ্ছে পি এর মান। আর যদি 3 বছর বা 2 বছর আগে জানতে চাই মানে বর্তমান দেওয়া থাকবে 2 বছর পূর্বে বা 3 বছর পূর্বে জানতে চাইবে, সেক্ষেত্রে আমাদের পিটাকে ধরতে হবে। তাহলে এখানে দেখো 3 বছর পূর্বে আমাদের জানতে চাইছে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে 3 বছর পূর্বে ওই জেলার শিক্ষার্থীর সংখ্যা ছিল পি জন বা এক্স জন। দিয়ে আমরা কি করব, বর্তমান শিক্ষার্থীর সংখ্যাটা বার করব। তাহলে সেই বর্তমানের সঙ্গে এই বর্তমান আমরা সমান করে দেবো। তাহলে দুটা বর্তমানকে সমান করব, দিয়ে সেখান থেকে আমরা ক্যালকুলেশন করলেই পি এর মানটা পেয়ে যাব। তাহলে আমাদের এখানে একটিই কাজ, আগে 3 বছর পূর্বে ধরব, দিয়ে বর্তমান বার করব, তারপর দুটা বর্তমানকে আমরা সমান করব, তাহলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি, ধরি 3 বছর পূর্বে ওই জেলার মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা ছিল সমান পি জন। তাহলে আমি ধরে নিয়েছি যে ধরি 3 বছর পূর্বে ওই জেলার মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা ছিল পি জন। আর কি বলা আছে, বলেছে প্রত্যেক বছর
তার আগের বছরের তুলনায় শিক্ষার্থীর বৃদ্ধির যে হার সেটা হচ্ছে 10%। তাহলে লিখে দিচ্ছি, প্রতি বছর বিগত বছরের তুলনায় শিক্ষার্থী বৃদ্ধির হার ব্র্যাকেটে আর, সেটি হচ্ছে 10%। আর সময় হচ্ছে 3 বছর, ব্র্যাকেটে এন, সেটি হচ্ছে 3 বছর। তাহলে যা যা বইয়ে বলা আছে সেটা আমি শুধু লিখেছি। তাহলে আমরা বার করব অতএব বর্তমানে শিক্ষার্থীর সংখ্যাটা কত। তাহলে অতএব বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা সমান, তাহলে যেহেতু এখানে দেখো বৃদ্ধি আছে, তাহলে বৃদ্ধি থাকা মানেই আমাদের প্লাসের সূত্রটা লাগবে। তাহলে এখানে পি তো পি আছে, তাহলে সূত্রটা কি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100। তাহলে আর কত, এই যে 10 বাই 100, তার হোল টু দি পাওয়ার এন, এনের মান 3। তাহলে এই যে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা পেয়েছি, এইটা সমানই বলে দিয়েছে 3993 জন। তাহলে দুটা বর্তমানকে আমরা সমান করে দেবো। তাহলে লিখে দিচ্ছি শর্তানুসারে, তাহলে কেউ একবারে শর্তানুসারে লিখতে পারে, এইটা সমানই পি ইন্টু 1 প্লাস 10 বাই 100 তার হোল টু দি পাওয়ার 3, সেইটি সমান 3993। এখান থেকে পি এর মানটা ক্যালকুলেশন করে বার করলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে দেখো এখানে শূন্যর সঙ্গে শূন্য কাটো, তাহলে বা পি ইন্টু যখন লসাউ করবে 10 একে 10 আর 1 11 বাই 10 তার হোল কিউব সমানই এটা 3993। বা পি ইন্টু এখানে দেখো কিউব আছে, ওই জন্য আমি এটাকে 3 বার ধরে লিখছি, 11 গুণিত 11 গুণিত 11 আর নিচে 10 গুণিত 10 গুণিত 10 সমানই এটা 3993। তাহলে বা পি সমানে কত হয়ে যাবে, তাহলে এইটা যখন এ পাশে আসবে উল্টে যাবে, তাহলে উপরে সব 10 চলে যাবে আর নিচে 11 হয়ে যাবে। তাহলে 3993 গুণিত 3টা 10 বা 1000 আর নিচে 11 গুণিত 11 গুণিত 11। তাহলে দেখো যখন গুণ থাকে এ পাশে এলে ভাগ হয়, সেই ভাগটাকে আমি গুণিত করে একবারে উল্টে দিয়েছি। এরপর এটাকে কাটাকুটি করো, এখানে দেখো টোটালটাকে 11 দিয়ে কাটো, তাহলে 11 3 33, 6 69, 6 11 66, আবার 3 33, 11 3 33, আবার এইটাকে দেখো 11 দিয়ে যাচ্ছে, 11 3 33, 3 33, 11 3 33 আর 3 11 33। তাহলে পাচ্ছি কত, পি সমান 3-এর গায়ে দেখো 3টা শূন্য, তাহলে 3 3টা শূন্য, তাহলে 3000। তাহলে পি আমরা ধরেছিলাম কি, যে 3 বছর পূর্বে ওই জেলার মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা ছিল কতজন, পি জন। তাহলে এখানে পি কত, 3000 জন। তাহলে অতএব আমরা উত্তরটা লিখে দেবো যে 3 বছর পূর্বে ওই জেলার মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা ছিল 3000 জন। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপর 11 দাগের যে অঙ্কটি বলেছে দেখো, বলেছে কৃষি জমিতে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ফলে রসুলপুর গ্রামে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারকারী কৃষকের সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় 20% হ্রাস পায়। 3 বছর পূর্বে রসুলপুর গ্রামের ওরকম কৃষকের সংখ্যা 3000 জন হলে বর্তমানে ওই গ্রামে ওরকম কৃষকের সংখ্যা কত হবে তা নির্ণয় করি।
তাহলে এখানে দেখো কি বলতে চাইছে, বলেছে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারকারী কৃষকের সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় 20% হ্রাস পায়। মানে আগের বছর যা ছিল এবছর তার থেকে 20% করে হ্রাস পাচ্ছে। 3 বছর পূর্বে বলা ছিল দেখো কৃষকের সংখ্যাটা 3000 জন, তাহলে বর্তমানে মানে এখন ওরকম কৃষকের সংখ্যাটা আমাদের জানতে চাইছে। তাহলে এটা দেখো 3 বছর আগে ছিল 3000 জন, এরপর কি করছে যে প্রত্যেক বছর 20% করে হ্রাস পাচ্ছে, তাহলে এখন কত হবে সেটা আমাদের জানতে চাইছে। তাহলে এখানে এইটি দেখো পি এর মান, এইটি হচ্ছে আর এর মান, এইটি হচ্ছে এন এর মান। তাহলে যেহেতু হ্রাস কথাটা দেখো লেখা আছে, তাহলে হ্রাস লেখা থাকা মানে আমরা কি বলেছি যে মাইনাসের সূত্রটা হবে, তাহলে পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার এন, এই সূত্রে আমরা বসিয়ে দেবো। তাহলে ওই সূত্রে বসিয়ে দিলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে আবার বলছি দেখো এখানে কৃষকের সংখ্যা মানে পি এর মান বলেই দিয়ে আছে 3000 জন, আর বলা আছে যে প্রত্যেক বছর 20% করে হ্রাস পাচ্ছে। তাহলে হ্রাস মানেই আমরা কি বলেছি যে মাইনাসের সূত্রটা হবে। তাহলে ওই জন্যে এইটি হচ্ছে আর এর মান, আর এন এর মান 3 বছর বলাই আছে, তাহলে আমরা ওই সূত্রে বসাবো, আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে যা বলা আছে আমি লিখে দিচ্ছি, 3 বছর পূর্বে রসুলপুর গ্রামে সার ব্যবহারকারী, এখানে সার বলতে ওই রাসায়নিক সার আর কীটনাশক সার, তাহলে সার ব্যবহারকারী কৃষকের সংখ্যা ছিল, ব্র্যাকেটে আমি পি লিখছি, সেইটা বলে দেওয়া আছে 3000 জন। আর কি বলা আছে, আর কি বলা আছে যে প্রত্যেক বছর তার আগের বছরের তুলনায় 20% করে হ্রাস পাচ্ছে ওই কৃষকের সংখ্যাটা। তাহলে লিখে দিচ্ছি প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় সার ব্যবহারকারী কৃষকের সংখ্যা হ্রাসের হার, ব্র্যাকেটে আর সেটা সমানই 20%, সময় ব্র্যাকেটে এন সমান 3 বছর। তাহলে আমাদের সব কিছু লেখা হয়ে গেল। এরপর যেটা আমাদের চাইছে যে বর্তমানে ওরকম কৃষকের সংখ্যা কত, তাহলে আমরা লিখে দিচ্ছি অতএব বর্তমানে ওরকম কৃষকের সংখ্যা, তাহলে সূত্র কি হয়ে যাবে, যেহেতু হ্রাস বলেছে ওই জন্য আমাদের মাইনাসের সূত্রটা হবে, তাহলে পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার এন। তাহলে এখানে মান বসাও, পি এর মান কত 3000, 1 মাইনাস আর কত 20, আর নিচে 100 তার হোল টু দি পাওয়ার এন, এন কত 3। তাহলে এখানে কি কাটছে দেখো, শূন্যর সঙ্গে শূন্য আমি শুধু কাটছি, আর এখানে দেখো 2-এর সঙ্গে 10 কিন্তু কাটাকুটি হবে, মানে 2 5 10 কাটাকুটি হবে, সেইটা আমরা পরে কাটবো, মানে দেখে আমরা কাটাকুটিটা করব। তাহলে এখন আমি কাটছি নি, শুধু লসাগুটা আমরা করব। তাহলে 3000 ইন্টু 10 একে 10 মাইনাস 2, তাহলে 10 থেকে 2 বাদ দাও 8/10 তার হোল কিউব সমান, যেহেতু দেখো হোল কিউব আছে ওই জন্য এটাকে 3 বার ধরে লিখো। তাহলে 3000 গুণিত 8/10, 8/10 আর 8/10, তাহলে এখানে 3টা শূন্য 3টা শূন্য কেটে দাও, তাহলে দেখো নিচে আর কিছু নাই, তাহলে উপরেরগুলো আমাদের গুণ করলেই অ্যান্সার চলে আসবে। তাহলে 3 8 24 আর এখানে 8 8 64, তাহলে কত হচ্ছে দেখো, তাহলে সাইডে 64কে 24 দিয়ে গুণ করো,
4 4 16 6, হাতে থাকবে 1, 4 6 24 আর 1 25, আর এখানে 4 2 8, 6 2 12, 6 8 5 13 3, হাতে থাকবে 1, 2 2 4 1 5 আর 1, তাহলে হচ্ছে কত 1 5 3 6 এতজন। তাহলে এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে বর্তমানে ওরকম কৃষকের সংখ্যা কত 1536 জন। তাহলে অ্যান্সার আমাদের হয়ে গেল। এরপর 12 দাগের যে অঙ্কটি বলেছে দেখো, একটি কারখানার একটি মেশিনের মূল্য 1,80,000 টাকা। মেশিনটির মূল্য প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হয়। 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে তা হিসেব করে লিখি। তাহলে এখানে দেখো বলেছে এখন মেশিনটার মূল্য 1,80,000 টাকা। প্রত্যেক বছর মেশিনটার দাম কিন্তু কমছে, কত করে? প্রত্যেক বছর দেখো 10% করে হ্রাসপ্রাপ্ত হচ্ছে। তাহলে 3 বছর পর মেশিনটার মূল্য কত হবে? তাহলে নিশ্চয়ই 3 বছর পর মেশিনের মূল্য অনেক কমে যাবে। তাহলে এখানে দেখো হ্রাস বলা আছে, তাহলে আমাদের সূত্র কি লাগবে? ওই মাইনাসের সূত্রটা, পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। এখানে পি কত? এইটি হচ্ছে পি এর মান, এইটি হচ্ছে আর এর মান, আর এটা এন এর মান। তাহলে ওই সূত্রে আমরা বসাবো, তাহলে আমাদের মেশিনের মূল্যটা কত সেটা পেয়ে যাব। তাহলে প্রথমে আমি লিখে দিচ্ছি মেশিনের মূল্য ব্র্যাকেটে পি, সেটা হচ্ছে 1,80,000 টাকা। আর কি বলা আছে? যে মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়। তাহলে লিখে দিচ্ছি মেশিনের মূল্য প্রতি বছর হ্রাসের হার ব্র্যাকেটে আর, সেইটি হচ্ছে 10%। সময় কত বলা আছে? 3 বছর। সময় ব্র্যাকেটে এন, সেটি হচ্ছে 3 বছর। তাহলে এখানে শুধুমাত্র দেখো পি এর মান, আর এর মান আর এন এর মান লিখতে হবে, দিয়ে আমরা ওই সূত্রটাই বসাবো। তাহলে অতএব 3 বছর পরে, 3 বছর পর মেশিনের মূল্য, তাহলে সূত্রটা কি? পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার এন। এখানে মাইনাস কেন হয়েছে? এই যে হ্রাস কথাটা লেখা আছে। তাহলে মান বসাও, সমান পি এর মান 1,80,000 ইন্টু 1 মাইনাস আর এর মান 10 বাই 100 তার হোল টু দি পাওয়ার এন। কত? এন এর মান 3। এখানে দেখো প্রথমেই এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে দাও, সমান 1,80,000, আর এইটাকে যখন লসাও করবে 10 1 10 মাইনাস 1, তাহলেই 9 10 তার হোল কিউব, সমান 1,80,000 গুণিত 3 বার ধরে লিখো 9/10, 9/10 আর 9/10। তাহলে 3টা শূন্য, এখানে 3টা শূন্য কেটে দাও। তাহলে উপরে যা আছে এগুলোকে গুণ করলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে 3টা 9, তার সঙ্গে 18 গুণ করব, দিয়ে একটা শূন্য বসিয়ে দেবো, সমান তাহলে 180 গুণিত এখানে দেখো 9 লং 81 আর তার সঙ্গে একটা 9, সমান 180 গুণিত 9 1 9, 8 লং 72। তাহলে 729 তার সঙ্গে 18, এটাকে গুণ করো। তাহলে 8 লং 72 2, হাতে থাকবে 7, 8 দুগুণে 16 আর 7 23 3, হাতে থাকবে 2, 7 8 56 আর 2 58, আর এখানে 729 1 729। তাহলে 2, 9 3 12 2, হাতে থাকবে 1, 8 2 10 আর 1 11 1, হাতে থাকবে 1, 7 5 12 আর 1 13। তাহলে তার গায়ে একটা শূন্য হবে এটার জন্যে, তাহলে সমান 13 122 আর একটা শূন্য, তাহলে এত টাকা। তাহলে 3 বছর পর মেশিনটার মূল্য কত হয়ে যাবে? 1,31,220 টাকা।
এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর 13 দাগের যে অঙ্কটি বলেছে দেখো, বকুলতলা গ্রামের পঞ্চায়েত সমিতি যেসব পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর পরিকল্পনা গ্রহণ করে। এই গ্রামে 1200 পরিবারের বিদ্যুৎ সংযোগ নেই। প্রতি বছর যদি পূর্ব বছরের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয়, তবে 2 বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে তা হিসেব করে লিখি। তাহলে কি বলা আছে দেখো, বলেছে একটা গ্রামে 1200 পরিবারের বিদ্যুৎ সংযোগ নেই। প্রতি বছর তার আগের বছরের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। 2 বছর পরে ওই গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যাটা কত সেটা আমাদের জানতে চাইছে। তাহলে 1200 পরিবারে বিদ্যুৎ ছিল নি, যখন প্রত্যেক বছর 75% পরিবারকে বিদ্যুৎ দিচ্ছে, তাহলে 1200 থেকে নিশ্চয়ই কমে কমে যাবে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যাটা। বলেছে 2 বছর পর সেই বিদ্যুৎহীন পরিবারের সংখ্যাটা কত হবে সেটা আমাদের জানতে চাইছে। তাহলে এখানে দেখো, এইটি হচ্ছে পি এর মান, এইটি আর এর মান, আর এইটি হচ্ছে এন এর মান। তাহলে এখানে কোন সূত্রটা হবে? দেখো, বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কমছে, ওই জন্যে এখানে মাইনাসের সূত্রটা হবে, মানে পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার এন। তাহলে ওই জন্যে আমরা ওই সূত্রে বসাবো, আমাদের বিদ্যুৎহীন পরিবারের সংখ্যাটা কত সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমি লিখে দিচ্ছি যে বকুলতলা গ্রামে যেটা বলা আছে শুধু সেটাই আমি লিখছি। দেখো, তাহলে বকুলতলা গ্রামে বিদ্যুৎ সংযোগ নেই এমন পরিবারের সংখ্যা, ব্র্যাকেটে পি সেইটি সমানই 1200 এতটি। আর কি বলা আছে, যে প্রতি বছর পূর্ব বছরের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। তাহলে লিখে দিচ্ছি আমি, প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবারের বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। মানে এখানে এইটি হচ্ছে আর এর মান আমাদের বলে দেওয়া আছে। আর কি বলা আছে, সময়টা কত, 2 বছর, এবং সময় ব্র্যাকেটে এন সেইটি 2 বছর। দেখো, যা বলা আছে আমি শুধু সেটাই লিখেছি, মানে বইয়ে যেটা আছে সেটাই আমি দেখে দেখে লিখেছি। তাহলে এরপর আমরা লিখব যে 2 বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা। তাহলে অতএব 2 বছর পর বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা, তাহলে সূত্রটা কি হয়ে যাবে, পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার এন। তাহলে মাইনাস কেন হচ্ছে, ওই যে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যাটা কমছে। তাহলে আগে দেখো, যে বিদ্যুৎ সংযোগ নেই সেই সব পরিবারের সংখ্যা ছিল 1200টি, এরপর প্রত্যেক বছর 75% পরিবারে বিদ্যুৎ দিচ্ছে। তাহলে 75% পরিবারে যদি বিদ্যুৎ দেয়, তাহলে নিশ্চয়ই 1200 থেকে তো কমে কমে যাবে, ওই জন্যে 2 বছর পর কত হবে, অনেক কমে যাবে। তাহলে ওই জন্যে সূত্রটা আমাদের মাইনাসের সূত্রে হচ্ছে। তাহলে মানটা বসাও, এখানে পি কত, 1200, 1 মাইনাস আর হচ্ছে 75 বাই 100 তার হোল টু দি পাওয়ার এন, এন কত, 2। তাহলে এইটাকে ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সারটা কিন্তু চলে আসবে। তাহলে এখানে দেখো 75 আছে, এখানে 100 আছে, তাহলে এইটাকে একটু কাটাকুটি আমি করে দিচ্ছি। তাহলে একবারে 25 দিয়ে কাটো, 25 3 75, 25 4 100, তাহলে পাচ্ছি কত,
1200 ইন্টু 1 মাইনাস 3/4 তার হোল টু দি পাওয়ার 2। এরপর এইটাকে যখন লসাও করব, দেখো 1200, 4 একে 4, 4 থেকে 3 বাদ দাও, কত হবে 1, আর নিচে 4, তার হোল স্কোয়ার আছে। তাহলে এইটাকে দুবার ধরে লিখো, যেহেতু হোল স্কোয়ার আছে ওই জন্য এটাকে আমি দুবার ধরে লিখছি। তাহলে 1200 গুণিত 1 4 গুণিত 1 4, অথবা 1 16 লিখলেও হবে। তাহলে 4 3 12, দুটা 0, আবার 4 দিয়ে কাটো 300-কে, দেখো 4 7 28, 2 20, 4 5 20, তাহলে 75। এই 75-এর সঙ্গে দুটো 1 গুণ করো, তাহলে 75ই থাকবে। তাহলে দেখতেই পাচ্ছি যে 2 বছর পর বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যাটা 75টি। তাহলে এত টি। তাহলে আমি নিচে লিখে দিচ্ছি, অতএব 2 বছর পর বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা 75টি। তাহলেই আমাদের অ্যান্সার হয়ে গেল। আর এখানে দেখো, তোমাদের যদি মনে হয় যে অনেক লেখা হয়ে যাচ্ছে, তাহলে তোমরা কি করবে, এখান থেকে লিখতে পারো যে 2 বছর পর বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা, এই সূত্রটা লিখলে দিয়ে সাইডে তোমাদের লিখে দিতে হবে এখানে পি সমান এই যে 1200, আর সমান এইটা, এন সমান এইটা, মানে সাইডে শুধু এই পি এর মান, আর এর মান আর এন এর মান লিখে দিলেই হবে। তাহলে এগুলোকেও নাও লিখতে পারে এত, আমি শুধুমাত্র তোমাদের লিখে লিখে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। এরপর 14 দাগের যে অঙ্কটি বলেছে দেখো, বলেছে বোতল ভর্তি ঠান্ডা পানীয় ব্যবহারের উপর বিরূপ প্রতিক্রিয়া প্রচারের ফলে প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় ওই ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 25% হ্রাস পায়। 3 বছর পূর্বে কোনো শহরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 80,000 হলে বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা কত হবে তা হিসেব করে লিখি। তাহলে দেখো, 3 বছর আগে কোনো একটা শহরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা ছিল এই যে 80,000, আর প্রত্যেক বছর দেখো এই যে প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় সেটা কমছে, কত করে 25% করে কমছে। তাহলে এইটার উপর যখন 25% করে কমবে, নিশ্চয়ই বর্তমানে সেই ব্যবহারকারীর সংখ্যাটা অনেক কমে যাবে। যেহেতু দেখো 3 বছর পূর্বে ছিল এইটা, দিয়ে 25% করে কমে কমে যাচ্ছে, তাহলে এখন মানে বর্তমানে ওই ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা অনেক কমে যাবে। তাহলে এখানে কোন সূত্রটা হবে, দেখো এই যে হ্রাস কথা লেখা আছে, তাহলে নিশ্চয়ই আমাদের মাইনাসের সূত্রটা হবে। তাহলে সূত্রটা কি, পি ইন্টু 1 মাইনাস r/100 তার হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে পি কোনটা, এইটি হচ্ছে পি, এইটি হচ্ছে আর, এইটি হচ্ছে এন। তাহলে ওই সূত্রে আমরা বসাবো, তাহলেই দেখতে পাবো যে ওই ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যাটা কত। তাহলে লিখে দিচ্ছি যে 3 বছর পূর্বে যেটা বইয়ে লেখা আছে সেটাই আমি লিখছি। দেখো, 3 বছর পূর্বে কোনো শহরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা ব্র্যাকেটে পি, সেইটা সমানই 80,000। আর কি বলা আছে, যে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা প্রতি বছর 25% হ্রাস পায়। তাহলে লিখে দিচ্ছি, ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা প্রতি বছর হ্রাসের হার ব্র্যাকেটে আর, সেইটি সমানই 25%। তাহলে পি লিখেছি, আর লিখেছি, আর হচ্ছে এনটা আমরা লিখব, এন কত সেটা হচ্ছে 3 বছর, এবং সময় ব্র্যাকেটে এন 3 বছর। শুধু এখানে দেখো 3টা জিনিস তোমাকে লিখতে হবে,
দিয়ে একবারে আমরা ওই সূত্রটা লিখব। তাহলে অতএব বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যাটা সেটা আমরা লিখব। তাহলে অতএব যেটা আমাদের চাইছে যে বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা সমান, তাহলে সূত্রটা কি পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার এন। এরপর মানটা বসাও। তাহলে পি কত 80,000, 1 মাইনাস আর হচ্ছে এই যে 25 আর নিচে আছে 100 তার হোল টু দি পাওয়ার এন। এন কত 3। তাহলে এখানে একটু কাটাকুটি করতে হবে। দেখো 25 4 100, উপরে দেখো 1 আছে, তাহলে সমান 80,000। আর এখানে একবারে আমি লসাও করে দিচ্ছি। দেখো 4 1 4 মাইনাস 1, 4 থেকে একবার দাও 3 আর নিচে লসাগুতে 4 তার হোল কিউব। তাহলে যেহেতু হোল কিউব আছে ওই জন্য এটাকে আমরা 3 বার ধরে লিখব কাটাকুটি করার জন্য। তাহলে 80,000 গুণিত 3 4 গুণিত 3 4 গুণিত 3 4। এরপর কাটাকুটি করো। দেখো 4 2 8 আর 4টা 0, আবার 4 5 20 আর 3টা 0, আবার 4 দিয়ে একবারে কাটো অথবা 2 দিয়েও কাটতে পারো। তাহলে আমি একবারে 4 দিয়ে কাটছি। তাহলে 4 1 4 1 10, 4 2 8 2 20, 4 5 20 আর একটা 0। তাহলে দেখো 3টা 3-এর গুণ তার সঙ্গে 1250, তাহলে 1250 গুণিত 3টা 3-এ গুণ করো 27 সমান, তাহলে 1250-এর সঙ্গে 27 গুণ করো। তাহলে আমি যেটা করব 1250 না গুণ করে আমি করব 125-এর সঙ্গে 27 গুণ দিয়ে একটা 0 বসিয়ে দেবো। তাহলে সাইডে আমি গুণটা করছি। দেখো 125 আর এখানে 27, তাহলে 5 7 35-এর 5 হাতে থাকবে 3, 7 12 84 আর 3 87, আর এখানে 5 2 10-এর 0 হাতে থাকবে 1, 12 2 24 আর 1 25। তাহলে কত হচ্ছে 5 7 8 5 13 3 হাতে থাকবে 1, 2 1 3 দিয়ে একটা 0 হবে এটার জন্যে। তাহলে 33 7 5 0। তাহলে বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা এত জন। তাহলে এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে দেখতেই পাচ্ছ অঙ্কগুলো কত সহজ। শুধু এইটা তোমাকে লিখতে হবে, দিয়ে এই সূত্রে দেখো সব মান কিন্তু দেওয়া আছে, শুধু এই সূত্রটা লিখে মানগুলো বসে দিলেই আমাদের অ্যান্সারটা কিন্তু চলে আসছে। তাহলে এভাবেই দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি করে করে আসছি। এরপর চলো 15 দাগের যে অঙ্কটি বলেছে। তাহলে 15 দাগের যে অঙ্কটা বলেছে, ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.14% হারে হ্রাস পায়। বর্তমানে কোনো শহরে 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল তা হিসেব করে লিখি। তাহলে এখানে দেখো আমি আগেই বলে এসেছি, এই যে বর্তমানে দেওয়া আছে চাইছে 3 বছর পূর্বে। যখন বর্তমানে দেওয়া থাকবে দিয়ে 2 বছর আগে বলুক বা 3 বছর আগে বলুক সেটাকে আমাদের কিন্তু পি ধরতে হবে। তাহলে এখানে দেখো বর্তমানে দেওয়া আছে, বলেছে 3 বছর পূর্বে কত ছিল, তাহলে আমরা ধরে নিচ্ছি যে 3 বছর পূর্বে ওই শহরে ধূমপায়ীর সংখ্যা ছিল পি জন। তাহলে 3 বছর পূর্বে যদি পি জন থাকে তাহলে বর্তমানে মানে এখন ধূমপায়ীর সংখ্যা কত সেটা আমরা বার করব। সেই বর্তমান বার করে এই যে বর্তমান দেওয়া আছে দেখো এই বর্তমানের সঙ্গে সমান করে দেবো, মানে শর্ত অনুসারে এইটা সমানই এইটা, সেখান থেকে আমরা পি এর মানটা পেয়ে যাব। আর এখানে দেখো আর এর মান বলে দিয়ে আছে, আর এই যে হ্রাস কথাটা লেখা আছে, আর হ্রাস কথাটা লেখা আছে মানেই আমাদের সূত্রটা কী হয়ে যাবে মাইনাসের সূত্র। তাহলে আমরা ওই সূত্রে বসিয়ে আগে বর্তমানে কত হচ্ছে বার করব, দিয়ে এটার সঙ্গে সমান করব, তাহলে আমরা পি এর মানটা পেয়ে যাব। আর যদি এখানে 3 বছর পূর্বে না বলে যদি বলতো 3 বছর পরে ওই শহরে ধূমপায়ীর সংখ্যা কত ছিল বার করো, তখন হচ্ছে এইটি পি এর মান হতো। যেহেতু আমাদের 3 বছর পূর্বে চাইছে
ওই জন্য আমরা ধরে নিচ্ছি যে 3 বছর পূর্বে ওই শহরে ধূমপায়ীর সংখ্যা ছিল p জন, বা কেউ x জনও ধরতে পারে। তাহলে আমি লিখে দিচ্ছি, ধরি 3 বছর পূর্বে ওই শহরে ধূমপায়ীর সংখ্যা ছিল p জন। আর কি বলা আছে, যে প্রত্যেক বছর ধূমপায়ীর সংখ্যা 6.14% হারে হ্রাস পায়। তাহলে লিখে দিচ্ছি, প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা হ্রাসের হার, ব্র্যাকেটে আর লিখছি, সেটি হচ্ছে 6.14%। আর সময় কত বলা আছে, ব্র্যাকেটে n, সেটি হচ্ছে 3 বছর। তাহলে আমরা বার করব কি, যে বর্তমানে ধূমপায়ীর সংখ্যাটা কত। তাহলে অতএব বর্তমানে ধূমপায়ীর সংখ্যা তাহলে সূত্রটা লিখো, p × 1 - r/100 তার হোল টু দি পাওয়ার n, মান বসাও। তাহলে p তো এখানে p আছে, এটাই আমরা বার করব। 1 - r হচ্ছে এই যে 4 × 24 আর 1 25/4, তাহলে 25/4, আর নিচে দেখো 100 আছে, তার হোল টু দি পাওয়ার n, n কত, এই যে 3, সমান p × 1 - দেখো 25 আমরা লিখতে পারি এই 4টাকে একবারে নিচে নামিয়ে দাও, তাহলে 4-এর সঙ্গে 100 গুণ করো, কত হয়ে যাবে, 400। তাহলে জাস্ট আমি ভাগটাকে একবারে গুণিত করে সেটা লিখছি, তার হোল কিউব। তাহলে এরপর শর্ত অনুসারে এইটা সমানই বলে দেওয়া আছে ওই 33,750। তাহলে লিখে দিচ্ছি, শর্ত অনুসারে p × 1 - 25/400 তার হোল কিউব সমানই 33,750। তাহলে এইটা কেউ না করে একবারে শর্ত অনুসারে এটা লিখতেই পারে, মানে এইটা না লিখে এটা লিখলেও কিন্তু হবে। এরপর আমরা এটাকে ক্যালকুলেশন করে p এর মানটা বার করব। তাহলে দেখো 25-এর সঙ্গে 400 কাটাকুটি করো, অথবা লসাউ করে পরেও তোমরা কাটতে পারো। তাহলে 5 দিয়ে আমি কাটাকুটি করছি, 5 × 5 = 25, আর এখানে 5 × 8 = 40, 0, 5 × 16 = 80। তাহলে পাচ্ছি কত, p × 1 - 1/16 তার হোল কিউব সমানই এটা 33,750। এরপর এটাকে লসাউ করো, p × দেখো 16-কে 16 - 1, 16 - 1 মানে কত, 15, আর নিচে 16 তার হোল কিউব সমান 33,750। বা p × এটা দেখো হোল কিউব আছে, ওই জন্য এটাকে আমরা 3 বার ধরে লিখব। তাহলে 15/16 গুণিত 15/16 গুণিত 15/16 সমানই এটা 33,750। বা p সমানে একবারে লিখো, কত হয়ে যাবে, তাহলে p সমান কত হয়ে যাবে, দেখো এটা গুণ আছে, এখানে যখন আসবে ভাগ হবে, তাহলে ভাজিতকে গুণিত করতে গেলে কি করতে হয়, এটা সব উল্টে যাবে। তাহলে ওই জন্যে 33,750 লিখো, গুণিত উপরে সব 16 হয়ে যাবে, 16 × 16 × 16, আর নিচে 3টা 15 লিখে দাও। এখানে শুধু কাটাকুটিটা করলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে এখানে 33,750, আর এখানে দেখো 15, তাহলে 5 দিয়ে আমি যখন কাটাকুটি করব, 5 × 3 = 15, আর এখানে 5 × 6 = 30, 3 × 37, 5 × 7 = 35, 2 × 25, 5 × 5 = 25, আর একটা 0। আবার এইটাকে দেখো 3 দিয়ে কেটে যাবে, 3 × 2 = 6, 7 থাকলো, আবার 3 × 2 = 6, 1 15, 3 × 5 = 15, আর একটা 0। আবার এই 15-র সঙ্গে এটাকে কাটাকুটি করো, 5 × 3 = 15,
5 4 20, 2 25, 5 5 25, 0। আবার 3 দিয়ে কাটো, 3 15 45 আর একটা 0। 15-এর সঙ্গে দেখো 150 কেটে যাবে, 15 10 150। তাহলে পাচ্ছি কত? এখানে দেখো 3টা 16 আছে, আবার এখানে একটা 10 আছে। তাহলে বা পি সমান, তাহলে 10 গুণিত 16 গুণিত 16 গুণিত 16। তাহলে বা পি সমান, তাহলে এটাকে গুণ করো, 16 10 160 গুণিত 16 16 কত হচ্ছে দেখো, তাহলে 16কে 16 দিয়ে গুণ করো। তাহলে এখানে 6 ছক 36-এর 6, হাতে থাকবে 3, 6 একে 6 3 9 আর 16 একে 16। তাহলে 6 9 6 15-এর 5, হাতে থাকবে 1, 1 1 2। তাহলে 256। তাহলে 256 বা পি সমানে কত হয়ে যাবে, এই 256-র সঙ্গে 16 গুণ করো, দিয়ে একটা 0 বসিয়ে দাও। তাহলে 16 দিয়ে গুণ করো, 6 ছক 36-এর 6, হাতে থাকবে 3, 5 ছক 30 আর 3 33-এর 3, হাতে থাকবে 3, 6 দুগুণে 12 আর 3 15। আর 256-র সঙ্গে 1 গুণ করো, 256। তাহলে কত পাচ্ছি, এখানে 6, 6 3 9, 5 5 10 0, হাতে থাকবে 1, 2 1 3 আর 1 4। তাহলে 40 96 আর এই 0টা বসিয়ে দাও। তাহলে 40,960। তাহলে অতএব, তাহলে যেটা আমাদের চাইছিল সেটা আমি লিখে দিচ্ছি, যে 3 বছর পূর্বে ওই শহরে ধূমপায়ীর সংখ্যা ছিল 40,960 জন। তাহলেই আমাদের অ্যান্সারটা হয়ে গেল। তাহলে আজকে এই পর্যন্তই। আমরা পরের পার্টে 16 দাগ আর 17 দাগের যে কোশ্চেনগুলো রয়ে গেল তার সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দাও, কমেন্টস করো, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরের পার্টগুলো পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।